হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই হাফিজ কবিরাজ মিডিয়া চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম আজকেও আমরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে এখানে আসছি যে জন্য আপনাদেরকে বলবো। তো প্রথমে আমরা পরিচয়টা দিয়ে নেই। আচ্ছা রিপন, ভাই। আমি আমার পরিচয় আর আপনারা তো সবাই আমাকে কম বেশি চিনেন, সেটা আমি এখন কিছু বলবো না। আজকে আমরা যে কাজে আসছি সেগুলো আগে কিন্তু আমাদের ভিউয়ার্সদেরকে কিংবা তোমাদের ভিউয়ার্সদেরকে বোঝাতে হবে। তো ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম আমিও আপনাদের মাঝে। তো আজকে আমাদের সঙ্গে আছে, ক্যামেরা আছে মনসুর, সাইডে আছে রিপন আর আমি সালমান, সবাই চিনতে পারেন। যাই হোক, তো ভিউয়ার্স আজকে আমরা যে জায়গায় আছি জায়গাটা খুবই হন্টেড, আর এই জায়গাটা কিন্তু আমার থেকে প্রায় 2 কিলো দূরত্ব, 2 কিলো না হলেও সরি, মানে একটু মানে অন্ধকার তো বোঝা যাচ্ছে না। আমরা এই জায়গায় কোনো সময় আসি নাই, আজকে ফার্স্ট টাইম আসছি। তো ওই বিলের মাঝখানের দিকে একটা খাম্বা আছে, ওই খাম্বাটা নিয়ে কিন্তু অনেক ইস্যু হয়। যারা এটা এটা হলো বিল অঞ্চল, এখানে কিন্তু মানুষ ধান লাগাতে আসে কিংবা অনেক কিছু ফসল উৎপন্ন করে। এই জায়গায় কিন্তু মেশিন চালানোর সময় যারা গ্রামের মানুষ তারা কিন্তু জানেন মেশিন চালানোর সময় কিন্তু পানি দেয়, পানিটার কিন্তু দিতে পারে না, কারণ ভয় সাউন্ডটা আসে। তো এখানকার এলাকাবাসী আমাদেরকে যেভাবে বললো, তো ওইগুলো তো আমি আস্তে আস্তে বলতেই থাকবো। তো গাইস, আর বেশিক্ষণ দেরি করবো না, যেহেতু জায়গাটা খুবই খারাপ। আমরা ওই জায়গায় যাবো, আর ওই জায়গায় কি কি আছে সবকিছু কিন্তু বিস্তারিত আমরা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করার চেষ্টা করব। তো মনসুর, তুমি এখানে আসো, আমি ক্যামেরাটা ধরি। হ্যাঁ দাও। হ্যাঁ মনসুর ভাই, আপনি সামনে আসেন। তো সালমান ভাই, তাহলে আমরা সামনের দিকে আগাই, দর্শককে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমরা কিন্তু এখন সামনের দিকে আগাবো। আমাদের সঙ্গে কিন্তু মনসুর আছে, মনসুর কিন্তু এখন ক্যামেরা ধরে ছিল। আচ্ছা রিপন, এদিকে রাস্তা কিন্তু আমরা কোনো সময় আসি নাই, আজকে ফার্স্ট টাইম। তো কোন দিক দিয়ে গেলে ভালো হবে? এই দিক দিয়ে রাস্তা না, সেই দিক দিয়ে উঠি। আচ্ছা, এদিক দিয়ে যাই। সাবধান মনসুর ভাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা অনেক একটা হন্টেড জায়গায় আসছি, কারণ এই জায়গাটা একটা বিলের মাঝখানে, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি আমাদের এখান থেকে কিন্তু অনেক দূরে। রিপন, আমি কিন্তু জায়গাটা একদম ঘুরে দেখালাম। আসলে ইদানিং কিন্তু অনেক চ্যানেল আছে এরকম ভিডিও করে, আসলে কারটা রিয়েল কারটা আনরিয়েল কিন্তু এটা বোঝা যায় না। আমি কিন্তু টোটাল এরিয়াটা মানে দেখালাম এই কারণে, কিন্তু আমাদের সঙ্গে আছে শুধু 3 জন। আমরা 3 জন ছাড়া কিন্তু কেউ নেই, যেহেতু রাত অনেক। সালমান ভাই, আমি একটা কথা বলি আপনাকে। আজকে যে হন্টেড জায়গায় আমরা আসছি এলাকার মানুষের মুখ থেকে শোনার পরে, আপনি যদি আমাদের সঙ্গে না আসতেন তাহলে কিন্তু আমরা ভিডিওতে আসতাম না। আপনি আসাতে আমরা একটু সাহস পাইছি। আর বিশেষ করে কবিরাজ সাহেব আমাদেরকে পানি দিতে, ইনশাল্লাহ এই পানি যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এটা কবিরাজের পড়া পানি। তো গাইস, এই চ্যানেলের যতগুলো সদস্য আছে সবাই কিন্তু আমার চিনা পরিচিত। এটা যেমন কি মনসুর, রিপন, আর এখানে যারা যারা আছে আমি নামটা না বলি, ওরা কিন্তু ওদের সাথে কিন্তু চলাফেরা। তো গাইস, আমি কিন্তু সময় ক্ষেত্রে এদের সাথে একটু সময় দিব, কিন্তু কতদিন দেবে এটা কিন্তু নির্ধারিত না। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ লাইটটা ওই জায়গাতে ধরে দিব। চুপ চুপ, স্টপ স্টপ স্টপ, একটু পিছিয়ে আসো, পিছিয়ে আসো, তুমি পিছিয়ে আসো। সালমান ভাই ধরো, এই আমার পকেটে একটা কিন্তু লাইট আছে, লাইটটা তুমি বের করো তো। পাইছো? হ্যাঁ ভাই, এই লাইটটা একদম ওই গায়ে বড় দরকার। দেখেন তো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায়। হ্যাঁ, এখন এখন দেখা যাচ্ছে, কিন্তু ওই লাইটটা ওই জায়গাতে ধরো, কোনো কিছু বললো না। এটা যত সম্ভব কী হতে পারে। তো গাইস, আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এটা ডালের উপরে কিন্তু কোনো কিছু একটা বসে আছে, আর জিনিসটা কি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখানে কিন্তু ওরা আসতে চেত না, আমি কিন্তু ওদেরকে নিজেকে বলছি। এটা কি বলো তো মনসুর, মানে তোমার কি মনে হচ্ছে এটা? যে জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি পেশা থাকে, আপনারা কিন্তু পেশাকে জানি না কে কীভাবে ভাষায় নেন, ওই জায়গাটা কিন্তু মানে একটা খারাপের একটা দিক, বুঝছো? সালমান ভাই, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে, কারণ আমরা যেখানে আসছি
এটাই আমাদের হয়তো সংকেত দিল যে আচ্ছা। সামনের দিকে আর আগানো যাবে না। আচ্ছা সামনের দিকে যদি আমরা না গাই ওখানে কি আছে না আছে কিন্তু তারপরে হ্যাঁ বুঝতে পারবো না, আগে ওখানে সামনে দিকে যাই। তাছাড়া এখানে কি আছে যে জিনিস দেখার জন্য আসছি জিনিসটা এই জায়গায় ছিল। সালমান ভাই আসুন। অ্যাকচুয়ালি গ্যাস কিন্তু এই জায়গায় কিন্তু কোনো কিছু একটা বসেছিল এই জায়গায় ডালে ভাই এটা কি ধরা যাবে? না, এটা ধরে না থাক। হ্যাঁ এই জায়গায় বসেছিল। আসলে জিন জাতি কিন্তু অনেক রূপ নিতে পারে, এর মধ্যে কিন্তু বিশেষ করে বিড়ালের, সাপের, অনেক ঠিক আছে, পেঁচা। এগুলো কিন্তু ওরা নিতে পছন্দ করে। আচ্ছা ওই আমরা ওই খাম্বার দিকে যাই রিপন। যাও সামনে যাও। আল্লাহু আকবার। ধরো 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 ধরো, মনে হলো কোনো কিছু একটা ওদিকে গেছে। সালমান ভাই স্টপ স্টপ, এই দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ কোনো কিছু একটা দেখা যাচ্ছে, সালমান ভাই আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? আমি দেখতে পাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, একদম ভাই ওটা কি হতে পারে ভাই? দাঁড়াও দাঁড়াও, সাদা কোনো কিছু একটা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো গাইস আপনারা কিন্তু জানি না আমি ক্যামেরা কতটুক। দেখেন বলতে বলতেই তার রূপ ধারণ করছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। আমার ভাই ক্যামেরাটা আপনি ক্যামেরা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ আমার সালমান ক্যামেরা ভাই দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ক্যামেরাটা একদম ব্লার হয়ে গেল কেন? ভাই এই ভাই আমার ক্যামেরা একদম ব্লার হয়ে গেল কেন? কি বলেন ভাই? হ্যাঁ দেখা গেছে, দেখা গেছে। সামনের দিকে আগান। আসলে এদিক দিয়ে কোনো যাওয়ার কোনো পরিবেশ নেই। ভাই এই জায়গাতে ছিল ভাই। ওই কোথায় গেল ভাই? ভাই এই জায়গাতেই ছিল। তো গাইস আর এটা কিন্তু একটা বড় একটা খেজুর গাছ, আর খেজুর গাছের নিচে কিন্তু এই সাদা কোনো কিছু দেখা গেল। ভাই দেখে এই যে খেজুর গাছ ভাই। এই সেই খেজুর গাছ ভাই, এই খেজুর গাছে ভাই এই জিনিসটা উড়ে আসে কিন্তু এখানে বসে ভাই। না সেটা ঠিক আছে, আমরা কিন্তু খেজুর গাছে উদ্দেশ্যে আসি না, আসতে আমরা খাম্বা। আমরা কিন্তু খাম্বার করে এখনো যাই নাই, আর না যাওয়ার আগে কিন্তু এতগুলো ঘটনা ঘটতেছে। এতগুলো ইঙ্গিত দিচ্ছে আর আর গেলে কি হতে পারে এটা একবার ভাবছো? আচ্ছা যা হয় যেটা হচ্ছে হোক, যায়। আমরা যে জায়গায় যাব সেই জায়গায় আগে যাবো, বুঝছো? যে জায়গা হলো খাম্বার, আগান 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 সামনে। ওখানে ওই খাম্বাকে কিন্তু আসলে এখানে কোনো যাওয়ার পরিবেশ নাই। তো আমরা কিন্তু এখন এখান থেকে অনেক দূরে, যা আমার দায়িত্ব হলো সালমান ভাই এখনো অনেক দূর ভাই, আমরা আগাই। সামনের দিকে আগাই এখন। আরে যেহেতু যতটা দূরে ভাবতেছি ততটা কিন্তু না হতে পারে, কারণ আমরা তো এই জায়গায় আসি নাই, আমরা আন্দাজ করছি এতটুকু হতে পারে। আমরা এলাকাবাসীর মুখ থেকে যতটুকু শুনছি এখান থেকে অনেক দূরে হবে হয়তো। এলাকার কোনো লোক ভাই ভয়ে আসে নাই। আসলে গাইস এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, এটা আমি কিন্তু এখনই বলতাম। সেটা হলো এই জায়গাতে কিন্তু আজ থেকে 2 থেকে 3 দিন আগে একটা মানুষ কিন্তু ভয় পায়। সালমান ভাই, সালমান ভাই, আরে সালমান ভাই দেখতে পাচ্ছেন ভাই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ এই যে দাঁড়া দাঁড়াও, ভাই দেখা যাচ্ছে ভাই? যাও না যাও না, গেলে কিন্তু চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনসুর ভাই আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই। আসলে গাইস এখানে কিন্তু সাদা কোনো কিছু হেঁটে যাচ্ছে। এ কে এটা? কি হতে পারে? এই আপনি কে? কে কে এই যে কথা বলেন আরে ভাই আরে চলে যাচ্ছে রিপন। ভাই। কে? ভাই আসেন তো ভাই, তো আগাই আসেন তো ভাই। হ্যাঁ? ভাই বলুন না, আসেন তো। আসলে গাইস কিছু বুঝতেছি না। ভাই এই জায়গাতে তো ছিল ভাই। এই জায়গায় আসলে গাইস এই ঠিক এদিক থেকে কিন্তু হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছে, আর এখানে আসার পথে কিন্তু উধাও। আমরা কিন্তু দুইবার কিন্তু জিনিসটা দেখতে পেলাম, এটা কিন্তু আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম এখানে আসলে কোনো কিছু আছে। মানে সালমান ভাই আমরা ওই জায়গায় যাওয়ার আগেই সালমান দেখেন ভাই, কতগুলো এলাকা- ইঙ্গিত দিচ্ছে। তার মানে অনেক বড় ধরনের কিছু আছে ওই জায়গায়, এলাকাবাসীর মুখ থেকে যতটুকু শুনছি তার চেয়ে বেশি। সমস্ত সত্য কথা। তো গাইস আমরা কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই, তারপরও ওরা কিন্তু কেউ আসবে না, রিপন মনসুর কেউ আসবে না। আমি বলার পর কিন্তু আজকে কিন্তু এই জায়গায় আসছি। আমাদের বাড়ি থেকে কিন্তু প্রায় 18 থেকে 20 কিলো দূরে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসছি। তো গাইস আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, কোথায় গেল ভাই? আপনাদের দোয়াটাই আমাদের কাজে লাগবে। আচ্ছা যাই হোক মনসুর, আল্লাহ আকবার। মনে মনে দোয়া পড়তে থাকি। আমরা খাম্বা বলে আগায় থাকি। আর ভাই এই দিক দিয়ে, এদিক দিয়ে নাকি কোন দিক দিয়ে? এই দিক দিয়ে ওটা কি খাম্বা না? না, এই দিক দিয়ে আরো দূরে খাম্বা। আরে না ওই যে খাম্বা। এইটাই খাম্বা মনসুর ভাই, ওই লাইট ধরেন। এইটাই। হ্যাঁ এইটাই খাম্বা। হ্যাঁ হ্যাঁ। সালমান ভাই তা তুমি ওদিক দিয়ে নিয়ে যাইতেছো, খাম্বা তো এটা। আর তো গাইস আমরা কিন্তু খাম্বার, আমি তো নিয়ে যাচ্ছিলাম মাথা টাথা একদম। আসলে তুমি তো রাস্তাটা চিনো না বুঝছো, এই জন্যই মনে করছো তুমি আরো দূরে। আমি বলছি না কাছেও তো হতে পারে। তো গাইস আসলে গ্রামটা কিন্তু ওই পাশে কিন্তু আলো জ্বলতেছে অনেকটা দূরেই। সালমান ভাই হ্যাঁ এই জায়গায় লাইট ধরেন তো। আরে আলো জ্বলতেছে কেন? আলো জ্বলছে কেন ভাই?
ভাই এই রিপন কোনো কিছু চোখ নাকি ভাই? স্টপ স্টপ, আমি একটা কথা বলি, আমরা একসাথে দৌড় দিব, আর যদি কোনো কিছু থাকে ধরে আলাবো। রেডি? হ্যাঁ ভাই। 1 আসেন ভাই। 2 3 অ্যাকশন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই। আরে এটা তো একটা না ভাই, ভয়ের কিছু নাই, এটা কেমন কিছু না, এখানে হচ্ছে বলে ধরা দেই ভাই। এটা ধর, এটা সমস্যা নেই আসলে গাইস, এটা দিয়ে কিন্তু এই জমিগুলা চাষ করে। আর এই জিনিসটা কতদিন হলে যে পড়ে আছে এটা হাতে নেওয়া তো রিপন, ধরা দেই ভাই। এটা ধর সমস্যা নাই। আসলে এটা কিন্তু এমন একটা প্লাস্টিক জাতীয় এমন একটা জিনিস, রঙিন, দূরের থেকে কিন্তু একটা মানে খারাপ কিছু একটা ভয় পাইছিলাম আমরা। আসলে দূরের থেকে দেখা জিনিস আর কাছে থেকে দেখা জিনিস, এটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমরা কিন্তু ভাবছি অন্য কিছু, তাই না? এটা তো জং ধরে গেছে, মনে হচ্ছে অনেকদিন ধরে অনেকদিন পড়ে হলে বন্ধ আছে ভাই মনে হয়। আসলে এটা কিন্তু ঠিক। আর এই জমিটাও দেখেন পরিত্যক্ত হয়ে আছে। আসলে এটা ঠিক, এই জমিটা কিন্তু ওই পাশে চাষ করা, কিন্তু এদিকে চাষ করা নেই। আছে। আর বিশেষ করে ভাই খাম্বা কিন্তু এই জমির মধ্যেই। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু খাম্বাটা একদম জমির মধ্যেই। আসেন তো সামনে, আজ ও মাই গড, আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ কে এটা? আপনি ভাই, এ কে? কি এটা? এই যে কে, আপনি কথা বলেন সাহস থাকলে সামনে দেখা দে, দূরেতে ভয় দেখাস কে? সামনে আয় ভাই। রিপন ভাই। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতেছি না, যখনই এই জিনিসটা আস্তে আস্তে আমার কিন্তু ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে। তো গাইস আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, বুঝলাম না। আর এই জিনিসটা কিন্তু এমন, এটা এটা এই কে? ওই করতেছে ভাই। দৌড় মারো দৌড় মারো দৌড় মারো, কোনো কথা কথা টাইম নেই, দৌড় মারো দৌড় মারো। রিপন ভাই পানি বাই করেন। আসেন কবিরাজ ভাই আসেন পানি বাই করেন। তুমি দৌড় মারো মুনসু, দৌড় মারো। আসলে গাইস এই খাম্বাতার কাছে গেলে কিন্তু এগুলো ঘটনা ঘটতেছে। রিপন ভাই ভাই, কোথায় গেল? এখানেই তো ভাই। ভাই ও মাই গড, ওই আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন ভাই সেই মেশিন। আর হ্যাঁ আমি কিন্তু এই মেশিনের কথা প্রথমে বলছি। স্টপ স্টপ স্টপ। কি ভাই? আরে আমি কোনো কিছু একটা দেখতে পাইছি, এর ভিতরে আছে। এটা কি তোলা যাবে? না ভাই, এটা তো তোলা যাবে না, এর বন্দি আছে। তোলা যাবে না। আসলে গাইস আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কিন্তু তালা মারা। আমি কিন্তু এখানে কোনো কিছু একটা দেখছি, হয়তো ইঁদুরের বাচ্চা। দেখেন ভাই মেশিনের উপর দিয়ে ঘাস উঠে গেছে। এখানে আসেন কতদিন হলে ভাই, দেখেন। যে এই মেশিন বন্ধ আছে, এই জমি আবাদ করতে পারতেছে না। তো গাইস মনসুর বলতেছে এই জায়গাটা কিন্তু অনেক দিন ধরে পরিত্যক্ত, আর এই জায়গায় কিন্তু আসলে মেশিনটা ওইভাবে রানিং না। এটা কিন্তু একটা একটা ছোট হাত, ধরো, দেখা যাক। কি বলে, এটা তোলো, এটা তোলো, সমস্যা নেই। আসলে গাইস আপনারা বুঝতে পারছেন এই জায়গায় কোনো পানি অনেক দিন ধরে মানে তোলা হচ্ছে না। আর এই জায়গাটা কিন্তু এই খাম্বার ঠিক পাশাপাশি। আর আমরা খাম্বার আশপাশ দিয়ে আসার সময় কিন্তু এই ঘটনাগুলো মানে ঘটছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি। আপনারা নিজের চোখে কিন্তু বুঝতে পারলেন আর দেখতেও পেলেন। সালমান ভাই, হ্যাঁ সালমান ভাই, আমার হাতটা ছুটছে না ভাই। কি কও? সালমান ভাই, কি কও? দেখি দেখি। আরে ভাই শুনান তো, আমার হাতটা শুনান তো ভাই, সিরিয়াসলি? সত্যি ভাই। আরে ভাই সালমান ভাই ঘুরে না তো। ভাই, আল্লাহু টান দেন আকবার ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে সালমান ভাই, অনেক কষ্ট হচ্ছে ভাই। আল্লাহু আকবার। এই মনসুর টানতো, মনসুর টানতো। একটা কাজ করো রিপন। পানি এই পানি বাই করব আল্লাহু নাকি? আকবার। এই রিপন তুমি ধরে রাখো। তুমি ব্যক্তি পানি বোতলে বাইর করো, তুমি ধরে রাখো। তো গাইস সালমান ভাই। দাঁড়াও এক সেকেন্ড, আমি কিন্তু ধরতে পারতেছি না। হ্যাঁ সালমান ভাই। দাও তো, তুমি পানি দাও, বিসমিল্লাহ বলে পানিটা দাও। তো গাইস এটা কিন্তু আমাদের সাব্বির ভাই কিন্তু পানি পরিয়ে দিয়েছে, যদি কোনো বিপদের মধ্যে পড়ি এই পানিটা কিন্তু ব্যবহার করতে। তো গাইস রিপনের হাত কিন্তু এই জায়গায় আটকে গেছে। যাক আমরা কিন্তু পানিটা আনে কিন্তু সার্থক, কিন্তু পানিটা কিন্তু কাজে লেগে গেছে। কি হয়েছে এখন তুমি বলো। ভাই দেখেন, তুমি দিকে আসো, বুঝতে পারছেন, কিন্তু সরে আসেন ভাই। তুমি কেন আসো, ওখানে না দাঁড়াই। আল্লাহু আকবার। রিপন আল্লাহু আকবার। রিপন ভাই এই জায়গাতে চলে আসি, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এই পরিত্যক্ত জায়গা ভাই। তো গাইস এই সে খাম্বা, মানে এই পুলের কথা কিন্তু আমরা কিন্তু বলছি, আর এই পুলের কাছে এসে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। রিপন এখন আমি তোমাকে একটা কথা বলি, ভাই এই পুলের কাছে তোমার কিন্তু হাত কিন্তু একদম লাল হয়ে গেছে। আমার হাতের অবস্থা দেখেন ভাই, রিপনের হাত কিন্তু লাল হয়ে গেছে। দেখা যাক। হাত ফুলে গেছে ভাই, হ্যাঁ হাত ফুলে গেছে ভাই। কি কও? এই দেখেন ভাই, আস্তে আস্তে ফুলে যাচ্ছে ভাই। তো গাইস মনসুর, যেহেতু আজকে আমাদের সঙ্গে কোনো কবিরাজ নেই, ঠিক আছে, আর আমরা কিন্তু তিনজন, আর যদি কোনো কিছু হয় দেখতেছি কবিরাজের পড়া পানি দিয়ে একটা এটা ঠিক। আর আমরা কিন্তু ওই আমাদের দেই। সাব্বির ভাই যে পানিটা বলছে সেই পানিটা দিয়ে কিন্তু মানে একটু উপকার পেলাম, সেটা কিন্তু আজকেই আপনারা নিজের চোখে দেখতে পেলেন। ভাই আমার হাত ফুলে গেছে ভাই। ওখানে একটু পানিটা দাও। আল্লাহু আকবার। ওই হাতে খালে দিয়ে দাও, ওরা হাতে খালে দিয়ে দাও।
দিয়ে দাও রিপন, এটা নিয়ে তাড়াতাড়ি এদিকে আসো, ওটা এবার ধরো, আল্লাহু আকবার। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি সামনে যাও, দুজনে সামনে যাও। আসলে এই জায়গায় কি আছে না আছে এটা কিন্তু আমাদের আর বোঝার কোনো বাকি নেই, সব কিন্তু আমরা বুঝে গেছি যাই, কিন্তু আসলে খারাপ কোনো কিছু আছে আর এখানে কি আছে কিন্তু। ভালো না। আর রিপনে কিন্তু হাতে একটু সমস্যা পাইছে, কিন্তু রাত্রে আপনার নিজের চোখে দেখতে পাইলেন। আর এই জায়গায় যদি আমাদের কোনো কিছু হয়ে যায়, আসলে এই জায়গায় টেকেলতে খুব রিস্ক হয়ে যাবে। খাম্বার কাছে যাওয়াটা উচিত ছিল। আমরা কিন্তু যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা ওই জায়গায় কিন্তু এসে গেছি। যাওয়ার জন্য আসছিলাম, সেই জায়গায় যাওয়াটাই মনে হয় বেটার। চলেন যাওয়া যাক, দেখা যাক, আল্লাহ ভরসা। শুধু ভিউয়ার্সকে খাম্বাটা দেখাই, কোনো কিছু ধরবো না, শুধু দেখাবো। আর কিছু ধরার দরকার নেই, যেহেতু আমরা এখানে আসছি। ওই যে খাম্বা ধরাবো, মানে খাম্বার কাছে যাবো। আসেন আসুন ভাই, দেখা যাক আল্লাহ ভরসা। আমাদের কাছে আপনি আমাদের কবিরাজের সঙ্গে পড়া আছেন, পানি আছে। কবিরাজের পড়া পানি আছে, ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা রিপন, ভাই তোমরা যেও না, তোমরা এদিকে থাকো, আমি যাবো খাম্বার কাছে, আমরা কারণ আমার হাতে ক্যামেরা আছে, যদি কোনো কিছু থাকে আমি তো ক্যামেরা রেকর্ড করতে পারবো, তোমরা তো পারবা না। আমার সাথে তাহলে আপনি পিছন পিছন যাই আমরা। মনসুর, হ্যাঁ। তুমি ঠিক ওই পাশে যাও, তুমি একা যাও, লাইট নিছো, হ্যাঁ তুমি ওখানে যাও। রিপন ভাই তুমি, তোমাকে দিব না, আমি পুলের কাছে যাচ্ছি, তুমি এই সাইডে যাও, ডাইন সাইডে যাও। আচ্ছা ঠিক আছে ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি কিন্তু রিপন আর মনসুরকে 2 সাইড করে দিলাম, আর আমি কিন্তু এক সাইডে চলে আসলাম। এখন যদি কোনো কিছু, এখানে আছে। হ্যাঁ আর একটু দূরে যাও রিপন, আরো দূরে যাও। ভাই আমি এখানে। আচ্ছা তো গাইস, আমি কিন্তু একাই সে পুলের কাছে চলে আসলাম। আর এই পুলকে কেন্দ্র করে কিন্তু এতগুলো ঘটনা ঘটতেছে। মনসুর ঠিক আছো? রিপন তো গাইস, আমি মনসুর আর রিপনকে কিন্তু 2 পাশে করে দিলাম, একটা কারণ, যদি কোনো কিছু দেখে তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে। আমি তারপরে বুঝে গেছি এই জায়গাটা খুবই খারাপ। সালমান ভাই, এই সালমান ভাই, রিপনের কিছু হয়েছে, আসে। হ্যাঁ দৌড় তো গাইস, রিপন কোন সাইডে? রিপন এত দূর কেন? এই রিপন এই রিপন, রিপন রিপন, রিপন রিপন, এই রিপন, এই তুই বোতলে পানিটা বাইর করো তো। রিপন। আমি তো আমার এক হাতে লাইট আর এক হাতে কিন্তু ক্যামেরা, সেই কারণে কিন্তু আমি ধরতে পারতাছি না। ওর মুখ থেকে শুনবো কি হয়েছে। এই সালমান ভাই, রিপন এর মুখে দাও, ওকে ঘুরে নাও, ধরো ওকে ধরো। রিপন রিপন, ওর মুখে একটু পানি ছিটিয়ে দেবো। রিপন। সালমান ভাই, রিপন সালমান ভাই, এখানে থাকা যাবে না ভাই, হ্যাঁ চল যাই। এখানে থাকা যাবে না ভাই। কেন তোমরা না বললে একটু খাম্বার কাছে যাই? ভাই আপনি যখন আমাকে ডাক দিয়েছেন তখন আমি সারা লিছি ডাকের সাথে সাথে ভাই আমাকে কে যেন ঢাকা দিয়ে ফেলা দিছে ভাই। তাহলে বুঝলা এখানে কিন্তু আসলে কোনো খারাপ কিছু আছে, তাই না? হ্যাঁ ভাই। তোমার এত কোনো বোঝার বাকি না, আমি তো বলছি এখানে কিন্তু খারাপ কিছু আছে। বিশাল ভয়ঙ্কর জিনিস, কারণ বারবার এখানে থাকা অনেক যাবে না। জায়গায় আমাদের বাধা দিয়েছে। তাহলে মনসুর এখানে তো 1 সেকেন্ড থাকার দরকার নেই। আমরা কিন্তু ভাই, এখানে আমি থাকতে চাচ্ছি না ভাই আর। রিপন কিন্তু অলরেডি কিন্তু 2বার কিন্তু ভয় পেয়ে গেছে। আর গাইস, এতক্ষণ কি কি ঘটছে না ঘটছে আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারলেন। হ্যাঁ ভাই, এখন যাও সালমান ভাই তো গাইস, এতক্ষণ